সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জানবো। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস এবং এই নমুনা প্রশ্নপত্রটি। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে নিয়ে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ওকে, এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস এবং মার্কস ডিভিশন এই সব কিছু তোমরা পিডিএফ এবং ভিডিও সহ পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর বাংলা বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস এবং এই নমুনা প্রশ্নপত্রটা দেখে নিই। তো সিলেবাসের মধ্যে দেখো তোমাদের কবিতা থেকে রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আর নোঙর, ঠিক আছে, এই দুটি কবিতা রয়েছে। এরপর হচ্ছে যে গদ্য রয়েছে তোমাদের গদ্য থেকে হচ্ছে ইলিয়াস আর দাম, এই দুটি গদ্য রয়েছে। আর একটা নাটক রয়েছে ধীবর বৃত্তান্ত, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে সিলেবাসের মধ্যে রয়েছে। এছাড়া তোমাদের যে সহায়ক পাঠ আছে সেখানে বোম যাত্রীর ডায়েরি, ঠিক আছে, এই অংশটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। এছাড়া ব্যাকরণ থেকে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, এখানে উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয় আর ভাব সম্প্রসারণ, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে রয়েছে। তো এই সমস্তগুলো তোমরা ভালোভাবে পড়বে। ওকে, তো চলো এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখে নিই এবং কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে প্রথম ইউনিট টেস্টের জন্য, ঠিক আছে। তো দেখো 1 নম্বর দাগে কী দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার, বজ্রের নিক্ষেপ, সাগরের গর্জন, দাঁড়ের নিক্ষেপে না তটির নিক্ষেপে। তো এখানে উত্তর কী হবে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার, দাঁড়ের নিক্ষেপে, ঠিক আছে, অপশান গয়েরটান। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল কিরবিজরা। এরপর দেওয়া আছে কজারিকান, প্রতিবেশীরা না মোহাম্মদ শাহ। সঠিক উত্তর হচ্ছে অপশান কয়েকটা হবে কিরবিজরা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান শব্দটির অর্থ হলো দক্ষিণ পশ্চিম কোণ, উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ না উত্তর পশ্চিম কোণ। তো ঈশান মানে কি, ঈশান মানে কথার অর্থ হচ্ছে উত্তর পূর্ব কোণ। ওকে, পরের প্রশ্ন 4 নম্বর দাগে, আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। উদ্ধৃতাংশে যে দিনটির উল্লেখ আছে তা হলো 1 জানুয়ারি, 5 জানুয়ারি, 12 জানুয়ারি না 25 জানুয়ারি। সঠিক উত্তরটি হচ্ছে 1 জানুয়ারি হবে। 5 নম্বর হচ্ছে ইতস্তত শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় ইতযোগ তত, ইতযোগ ততন, ইতযোগ তত না ইতযোগ তত। সঠিক উত্তর হচ্ছে ইতযোগ তত, ঠিক আছে, রসয় দ বিসর্গ যোগ ততন। এরপর 6 নম্বর হচ্ছে অল্প প্রাণ ধ্বনির সঙ্গে কোন ধ্বনি যোগ করলে মহাপ্রাণ ধ্বনি সৃষ্টি হয়। এখানে অপশান দেওয়া আছে ভ, হ, ব আর দন্তস্বর। তো অল্প প্রাণ ধ্বনির সঙ্গে হ, ঠিক আছে, এটা যোগ হয়ে গেলে কিন্তু সেটা মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। অপশান খয়েরটা এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্নগুলো দেখো, এখানে 2 নম্বর দাগা দেওয়া আছে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের উত্তর 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটার মান 1 নম্বর করে। প্রথমে 2-1 দেওয়া আছে প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে বক্তা জানিয়েছেন। তো আমরা এখানে উত্তরটা কি লিখব, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ, এটা লেখা ছিল। পরের প্রশ্ন হচ্ছে তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন। উত্তরটা হবে তরি ভরা পণ্য নিয়ে কবি দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না, বক্তা কোন সত্য কথা বলেছেন। এখানটা আমরা উত্তর লিখব, এখানে বক্তা অর্ধ শতাব্দী ধরে ধনী থাকা অবস্থায় কোনো দিন সুখ খুঁজে না পাওয়ার সত্য কথা বলেছেন, ঠিক আছে। অর্থাৎ এখানে ইলিয়াস যখন ধনী ছিলেন সেই সময় কিন্তু তাদের মনে সুখ ছিল না, ঠিক আছে, সেই সত্য কথাটাই তারা বলেছিল আর কি। এরপর হচ্ছে 2-4 নম্বর হচ্ছে কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে কাকে স্মরণ করেছেন। তো কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে জৈমিনীকে স্মরণ করেছেন। পরের প্রশ্ন রয়েছে 2-5 নম্বর দাগে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর কিভাবে আংটিটি পেয়েছিল। আমরা উত্তর লিখব, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর তার জালে ধরা রুই মাছ খণ্ড খণ্ড করে কাটার সময় আংটি পেয়েছিল। এরপর ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশালক কোন ভূমিকা পালন করেছেন। উত্তর লিখব, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশালক নগর রক্ষায় নিযুক্ত নগরপালের ভূমিকা পালন করেছেন। এরপর হচ্ছে ঠিক ঠিক মনে পড়েছে, কোন ঘটনার কথা বক্তার মনে পড়েছেন। উত্তর হবে সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে উল্কাপাতের কথা বক্তার মনে পড়েছেন। নেক্সট হচ্ছে রি কে মিশ্র ধ্বনি বলা হয় কেন। উত্তর লিখব, রি ধ্বনিটি
বাংলা স্বরধ্বনিতে স্থান পেলেও তাকে রয়ের রস্যিকার, ঠিক আছে, বা রয়ের রযোগ হ্রস্ব এরকম হিসাবে উচ্চারণ করা হয়। ফলে এটি ব্যঞ্জন ও স্বরধ্বনির মিশ্রণ নিয়ে গঠিত বলে রিকে মিশ্রধ্বনি বলে, ঠিক আছে। ব্যঞ্জনধ্বনি আর স্বরধ্বনির মিশ্রণে গঠিত, তাই রিকে বলা হয় মিশ্রধ্বনি। নেক্সট হচ্ছে মধ্য স্বরলোপের একটি উদাহরণ দাও। তো আমরা এখানে উত্তর লিখবো গামোছা থেকে গামছা, ঠিক আছে। এখানে মাঝখানে যে ও স্বরধ্বনি সেটা কিন্তু লোপ পেয়েছে, তাই এটা মধ্য স্বরলোপের একটা উদাহরণ। পরের প্রশ্ন, কোন দুটি প্রত্যয়কে তুলনামূলক তদ্ধিত প্রত্যয় বলে? উত্তরটা লিখব তর ও তম প্রত্যয় দুটিকে তুলনামূলক তদ্ধিত প্রত্যয় বলে। নেক্সট প্রশ্নগুলো দেখো। 3 নম্বর দেখে কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। প্রথমে 3-এর 1-এ দেওয়া আছে মেঘে কইল অন্ধকার, কোথায় মেঘের আগমন ঘটেছিল? মেঘে অন্ধকার হয়ে আসার ফলে কি হয়েছিল, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে নোংর কথার অর্থ কি? সপ্ত সিন্ধু পারে পাড়ি দেওয়ার সংকল্প কথকের পূরণ হয় না কেন? দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর হচ্ছে 4 নম্বর দেখে কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মহারাজের পরিচয় দাও। প্রিয়জনের কথা মনে পড়ায় রাজা কি করেছিলেন? এরপর হচ্ছে ধীবর বৃত্তান্ত নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে? নাটকের শেষে ধীবর ও রাজরক্ষী পুরুষরা কিভাবে বন্ধুত্বের সম্পর্কে উত্তীর্ণ হয়েছিল। ওকে, পরের প্রশ্নগুলো দেখো। 5 নম্বর থেকে কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3। এখানে দেওয়া হচ্ছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। কার এ কথা মনে হলো? কেন তার এ কথা মনে হলো? পরের প্রশ্ন, ইলিয়াস কোথায় বাস করতো? ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়েছিল কেন? ওকে, দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। এরপর কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5। তো প্রথমে দেওয়া আছে চণ্ডীর আদেশ পান। চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন? তার ফলে কি হয়েছিল? পরবর্তী প্রশ্ন, এরপর হচ্ছে সারা রাত মিছে দাঁড় টানি। সারা রাত কে দাঁড় টেনেছেন? তিনি সারা রাত কেন মিছে দাঁড় টেনেছেন? দাঁড় টানাকে তিনি মিছে বলেছেন কেন? ঠিক আছে, এখান দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে 5 নম্বর মানে। ওকে, তো এরপর দেখো 7 নম্বর দেখে কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানেও প্রশ্নের মান 5 নম্বর। এখানে দেওয়া আছে 7-এর 1-এ ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর চরিত্র আলোচনা করো, এবং 7-এর 2 নম্বর দাম গল্পে ছাত্র শিক্ষকের যে চিরন্তন সম্পর্কে ছবি তুলে ধরা হয়েছে তা আলোচনা করো। ওকে, দুটির মধ্যে একটি লিখতে হবে। 8 নম্বর দেখে কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। এখানে বলা হচ্ছে মহাভারতের জৃম্ভনাস্ত্র বোমযাত্রীর ডায়েরি গল্পে কে কার উপর কেন প্রয়োগ করেছিলেন? এর ফলে কি হয়েছিল? একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। বক্তাকে তিনি কোন বিশেষ দিন থেকে কি অনুভব করে আসছেন? ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমাদের বোমযাত্রীর ডায়েরি থেকে দেওয়া হয়েছে দুটি প্রশ্ন, যে কোনো একটি লিখতে হবে। তো এই ছিল ক্লাস 9-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের 2024 সালের। এখানে আমরা বাংলা বিষয়ের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পর্কে আলোচনা করলাম। তো প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি চ্যানেল নতুন হয় তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস এই সব কিছু তোমরা পিডিএফ সহ এবং ভিডিও সেগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।